আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ফাংশন সম্পর্কে বিস্তারিত জানবো। হুম, পাইথন কম্পিউটার একটা ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন। আর তার ফাংশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের অনেক কাজ করতে হবে এই ফাংশন নিয়ে। ঠিক আছে? তো পাইথন ল্যাঙ্গুয়েজ ফাংশন ফাংশন এখানে মেইনলি তিন প্রকারে আমি ডিসক্রাইব করব, তিন ধরনের। একই ফাংশন একটাই, বাট তিনটা স্টেপ, তিন ক্যাটাগরিতে কাজ করা যায়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সিম্পল ফাংশন, ফাংশন উইথ আর্গুমেন্টস এন্ড রিটার্ন টাইপ ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে ফাংশন কি? ফাংশন মানে কাজ। ওকে, ফাংশন ছাড়া কি পাইথনে কাজ করা যায় না? অবভিয়াসলি করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যেমন মনে করেন একটা কাজ যে টেকনিক্যালি করে, বা যে শিক্ষিত লোক একটা কাজ যদি করে টেকনিক্যালি অন্যরকম প্রযুক্তি ইউজ করে, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি করে ফেলে। হয়তোবা 7 দিনের কাজ 1 ঘন্টায় করতে পারে। আর যারা সেটা বুঝে না, ম্যানুয়ালি করে, সেটা হয়তোবা 7 দিন লাগবে। এরকমই প্রোগ্রাম পাইথন ল্যাঙ্গুয়েজে কিছু কাজ আছে ম্যানুয়ালি না করে আপনি ফাংশনের মাধ্যমে অটোমেটিক্যালি করতে পারেন। অনেক ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়, এবং এটাই বাস্তবতা, এবং এইভাবে আপনাকে কাজ করতে হবে। সেই জন্য ফাংশনের দরকার। তো আমি এখন সিম্পল ফাংশন, ফাংশন উইথ আর্গুমেন্টস এন্ড রিটার্ন টাইপ ফাংশন, এই তিনটা জিনিস আমি এখন দেখাবো, নোট করব। প্রথম আমি থিওরিটিক্যাল বুঝাবো, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তারপরে আপনারা এটা প্র্যাকটিস করবেন। দেখেন, প্রথম হচ্ছে গিয়া ফাংশন যখন আমরা লিখব, হ্যাঁ, সিম্পল ফাংশন, ফাংশন উইথ আর্গুমেন্ট, রিটার্ন টাইপ ফাংশন, তিনটা ফাংশন। একটা হচ্ছে সিম্পল ফাংশন, একটা হচ্ছে ফাংশন উইথ আর্গুমেন্টস, ফাংশন উইথ রিটার্ন টাইপ ফাংশন। ওকে, প্রথমটা দেখাচ্ছি ডিফাইন ফাংশন। ডিফাইন অর্থ ডিফাইন, ডিফাইনকে সংক্ষেপে আমরা কি বলি? ডেফ। ডিফাইন, ডিফাইন করো, খোঁজো। এটা কি, এটা নিয়ে আসো। ডিফাইন করা, তাই না? সেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডেফ। বিসমিল্লাহতে ডেফ লিখবেন। এখানে একটা নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন, করিম, রহিম ইত্যাদি, সিম্পল ফাংশন, হোয়াটএভার, যা মনে চায় তাই দেন। দেওয়ার পরে এখানে একটা ফাংশনে এরকম একটা ঘর দিবেন, এই যে ফার্স্ট ব্রেকেট দিবেন, কলন দিবেন, তারপরে প্রিন্ট করবেন, ভিতরে লিখবেন ওয়েলকাম টু জিসি জেড ইনফোটেক। তারপরে কি করবেন? সিম্পল ফাংশনটা এখানে টাইপ করবেন, বাট এটা এইখানে না, এটা এই জায়গাতে হবে। যখন আমরা কাজ করব তখন দেখব। ইন্ডেন্টেশন ফলো করে, ইন্ডেন্টেশন, ঠিক আছে? ইন্ডেন্টেশন ইম্পর্টেন্ট পাইথন। আচ্ছা, এখন তাহলে এই ফাংশনটা কি? ডেফ লিখবেন, সিম্পল ফাংশন বা করিম, রহিম, হোয়াটএভার নাম দিবেন, প্রিন্ট দিবেন, ওয়েলকাম টু জিসিজেড ইনফোটেক, তারপরে সিম্পল ফাংশন। সেম ফাংশনটা আমি কপি করি বা টাইপ করি, কপি করলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে গেলাম, আমি ধরেন এখানে আসলাম, অলরেডি আছে এখানে, আমি কপি করে রাখছি আপনাদের জন্য। এটা, এই যে এটা দেখেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে জায়গাটা আছে না সিম্পল ফাংশন, এটা এইখানে ক্লিক করেন। আর এইখানে দেখেন একটু খালি আছে, এই জন্য সে নিচ্ছে না। এখানে ক্লিক করেন, দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ডেফ লেখছি, বড় করব, দেখেন, এই যে আপনারা যদি না দেখেন তাহলে এইবার দেখেন। ডেফ সিম্পল ফাংশন, এটা সিম্পল ফাংশন উদাহরণ, তাই সিম্পল লিখছি, আপনারা যা মনে চায় তাই লেখেন। প্রিন্ট ওয়েলকাম টু জিসিজেড সিম্পল ফাংশন। এখন এই ওয়েলকাম টু জিসিজেড টা যদি আমি রান করি, আমি যদি দেখি, কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল এন এ চাপ দেন, জিনিসটা রান হবে। এখানে কি লেখা আছে? ওয়েলকাম টু জিসিজেড। ওকে, এখন এই ওয়েলকাম টু জিসিজেড টা আমি আবার রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে, তাই না? কি প্রিন্ট করতে হবে? এখানে আবার ধরেন এটাকে সাপোজ ধরেন আবার বারবার প্রিন্ট করতে হবে। এখানে দেখি কি হয়। এখানে কপি করেন, কপি করার পরে অল্ট কন্ট্রোল এন এর চাপ দেই, দুইবার হয়েছে, তাই না? এখন আবার এটাকে লিখতে হবে, প্রিন্ট ওয়েলকাম টু, এই যে এখানে দেখেন, আবার এখানে লিখতে হবে। আমি যতবার, সরি, কি করতেছি, অল্ট শিফট ডাউন এরো, আমি কপি হয় নাকি, অল্ট শিফট ডাউন এরো দিলে হওয়ার তো কথা। হয়েছে, হয়েছে, হয়েছে। ওকে, এই যে এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, অল্ট কন্ট্রোল এন এর চাপ দেই, দেখেন
কতবার হয়েছে তাই না? এটা প্রিন্ট করতে 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 কিন্তু আমার এরকম ভাবে আমি চাচ্ছি না, বারবার প্রিন্ট করতে চাচ্ছি না। প্রিন্ট করব একবার, হবে 1000 বার। দ্যাট ইজ কল ফাংশন। প্রিন্ট করব একবার, হবে 1000 বার। এটা হলো ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি যদি এই জিনিসটা এখান থেকে কেটে দেই, এখন কেটে কি হবে? আগে কিন্তু হইতো। এখন ফাংশন লিখছি, আমি সিম্পল ফাংশনের এটা বাদ দিলাম। তারপর এই জায়গাতে যদি এটাকে রান করি, দেখেন অল্টার কন্ট্রোল এন এ চাপ দেওয়ার পরে এখানে কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি ওকে বলি নাই। ঠিক আছে? ধরেন আপনার কিভাবে উদাহরণটা দেই? যেমন মনে করেন কারো আপনার সামনে ১০ জন মানুষ আছে। ১০ জন মানুষই সবার ১০ টা স্টুডেন্ট আছে। রোল নাম্বার আছে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম। হুম? তা আপনি যদি বলেন রোল নাম্বার ১ তাহলে তো সে শুনবে। অথবা তার নাম ধরে ডাকেন তাহলে সে শুনবে। তাকে তো ডাকতে হবে, তাই না? এই যে অংশটুকু লেখলাম মানে এই অংশটাই হুবহুব কপি। এইখানে লেখা মানে ওরে কল করা। এটাকে কল ফাংশন, কল দি ফাংশন। আমি যখন ওরে কল করব না তখন সে প্রিন্ট করবে, নাইলে জীবনেও করবে না। কারণ কাউকে না ডাকলে সে শুনবে না। আপনি ডাকলে তো শুনবে। এই জন্য এখানে আমি কল না করলে, যখনই আমি এটাকে কল করব, দেখেন আমি যখন এখানে কল করব ওকে, যখনই ওকে কল করব, হ্যাঁ, কন্ট্রোল অল্ট এন এর চাপ দিয়ে যখনই কল করব, দেখেন ওয়েলকাম টু জিসিজে চলে আসছে। প্রশ্ন হচ্ছে, যদি আপনি একবার কল করেন একবার আসবে, দুইবার কল করলে দুইবার আসবে, তিনবার কল করলে তিনবার আসবে। ঠিক তদ্রূপ এখানে যদি আমরা এরকম বারবার কল করি, এটাকে কল করতে থাকি, এখন যদি অল্ট কন্ট্রোল এন এর চাপ দেই, যতবার কল করছি ততবার সে আসছে। দেখেন এই যে এই জিনিসগুলো। তার মানে কি, যত বড় কারিকুলাম হোক, যত বড় ক্যালকুলেশন হোক, যত বড় কিছু হোক, আমি যদি সিম্পল এখানে আমি, আপনারা হয়তো ভাবতে পারেন যে নামটা বড় হয়ে গেছে। আমি ছোট নামও তো দিতে পারি। পারি না? এখানে ছোট্ট একটা এবিসিডি দিয়ে দিতে পারি। তো এবিসিডি লিখে খালি ফাংশনটা কল করলে সে বারবার আপনার কাজ করে দেখাবে। ঠিক আছে? And this is the one kind of easy work বলতে পারেন। ঠিক আছে? এটা গেল। তারপরে আচ্ছা আমরা এটা ডিলিট করে দেই। আবার নতুন করে আনি। আবার দ্বিতীয় ফাংশনটা যাই। তারপরেরটা হচ্ছে আমাদের যে ফাংশনের যে কাজ, এই ফাইলটা আমি দিয়ে দিব আপনাদের। dev gcz, হুম, ফাংশনের এটার ভিতরে, এই ফাংশনের ভিতরে আমরা কিছু বসাবো। তখন সেটা হয়ে যাবে আর্গুমেন্ট, আমাদের চাহিদা অনুসারে। আমরা চাহিদা অনুসারে সেটা বসাবো। এটা কিভাবে? এটার নাম হলো আর্গুমেন্ট টাইপ পাসওয়ার্ড। ঠিক আছে? এই যে এখানে বলছি না, সিম্পল ফাংশন, আরটা হচ্ছে গিয়া ফাংশন উইথ আর্গুমেন্টস। তো আমরা ২ নাম্বারটা এখন দেখব। দেখেন ২ নাম্বারটাতে আমরা কি করতে পারি এখন? ধরেন আমরা ২ নাম্বারটা তো আমাদের অলরেডি আছে এখানে, তাই না? সিম্পল, এটাকে সিলেক্ট করব। এই যে এটা দিলাম। দেওয়ার পরে আমরা এই জিনিসগুলি একবার কমান্ডে ঢুকাই দিই। হ্যাঁ? ধরেন এখানে দিলাম। এই যে ছোট্ট একটা জিনিস, অনেক পাওয়ার এটা। ঠিক আছে? এখানে অনেক পাওয়ার। কিভাবে? দেখেন আমি যখন এটা রান করব, কন্ট্রোল অল্ট এন চাপ দেওয়ার সাথে সাথে সে রান হইয়া 30 দিছে। ঠিক আছে? 30 দিছে না? এই দেখেন 30 দিছে। এখন এই ভদ্রলোককে যে ডাক দিলাম, তার যদি অন্য নামটা ঘুরাইয়া দেই, সেটাও আমরা দিতে পারবো। ঠিক আছে? অন্য নামেও দিতে পারবো। হুম? যেকোনো নাম দিতে পারবো। এখানে আমরা ভেরিয়েবলের ভিতরে যদি দিতে চাই। ঠিক আছে? এখন দেখেন, এখন আমি যদি এটা যদি বারবার সেম একই কন্ডিশন, এই যে ধরেন আমি এখানে এরকম দিলাম, আর আমার রেজাল্টটা কিরকম হতে পারে দেখেন, অল্ট কন্ট্রোল এন চাপ দিয়ে দেখেন 30 30 30 দিছে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই জায়গাতে ধরেন এখানে 20 দিছি, এখানে দিলাম একটা করে শূন্য বাড়ায় দেই। ধরেন এখানে একটা শূন্য বাড়াইলাম, এখানে একটা শূন্য বাড়ালাম। ঠিক আছে? তাহলে 200 আর 100। হ্যাঁ, এখন যদি আমি এটাকে রান করি আবার দেখেন, অল্ট কন্ট্রোল এন এর চাপ, ডিস্টার্ব কেন? এখন দেখেন এখানে হয়ে গেছে 300। তার মানে আমি এখানে ভিতরে ডেটা চেঞ্জ করলে এখানে রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। এখানে যদি ধরেন আপনি ধরেন দেন 50, এখানে যদি দেন একটা শূন্য, তাহলে 150 হবে, এটা 300। এক একটা
এক এক ফর্মুলা আমরা এখানে চেঞ্জ করলে সব পাই যেতেছে, বারবার আমাদের প্রোগ্রাম লেখার দরকার নাই আলাদা করে, তাই না? অল টু কন্ট্রোল এন এ চাপ দেন, দেখেন এখানে 150 হয়ে গেছে, ঠিক আছে? এখানে চেঞ্জ করলে হয়ে যায়। ওকে, আবার ধরেন এখানে কিছু নাম আছে, সে নামটা হচ্ছে এই যে এ বি লেখছি না, এই এ বি যে লেখছি এটার নাম হলো প্যারামিটার, মনে থাকবো? প্যারামিটার মনে থাকে যেন, এ বি প্যারামিটার। এই এ বিলংস টু 20, এ বিলংস টু 200, এ বিলংস টু 50, এ বিলংস টু 20, আবার বি বিলংস টু 10, বি বিলংস টু 10, 100, 100, 100 এগুলি, ঠিক আছে? এখানে a প্লাস বি বলে দিছি সেই জন্য তারা যোগ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে ইকুয়াল ধরেন 40 দিলাম, ঠিক আছে? বি সমান সমান 40, মানে বাই ডিফল্ট এটা অটোমেটিকলি প্রিন্ট হবে। তো এখন আমি যদি এইখানে এটা ডিলিট করে দেই, আমি কিন্তু এইভাবে বাই ডিফল্ট ইউজ করতে পারি, একটা করে কল করলাম মাত্র, শুধু একে কল করলাম, বিটা অটোমেটিকলি তার সাথে, তাহলে রান করলে কত হতে পারে? এখানে 20 আর এখানে 40, 60। দেখেন আমরা রান করার সাথে সাথে তাই সে দিবে 60, 20, 240, 90, 60। কেন বুঝতে পারছেন? কারণ এটা আমি অলরেডি রেকর্ড করে দিছি। ধরেন আমার 1000 প্রোডাক্ট আছে, 1000 প্রোডাক্টের সাথে আমি সবটি প্রোডাক্টকে যেই কিনে বা তাকে 40 টাকা করে বাই ডিফল্ট দিয়ে দেবো, বা এমপ্লয়ি 1000 এমপ্লয়ি আছে, সবাইকে আমি 40 টাকা করে এক্সট্রা বোনাস দিব, বা 4000 টাকা এক্সট্রা বোনাস দিব, তাহলে বাই ডিফল্ট সবার সাথে এটা যোগ হয়ে যাবে। এরকমই হতে পারে, বাই ডিফল্ট এটা বাই ডিফল্ট দিয়ে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে ধরেন কমা দিলাম, ওইখানে আছে 40, সমস্যা নাই, এখানে যদি ধরেন আমি এখানে দিলাম 60, ঠিক আছে? এখানে 60 দিন, তখন এই বেটার কি হবে? হুম, এই বেটার কিছুই হবে না, এই বেটা ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ এই বেটার আর ভ্যাল নাই। তখন হয়ে যাবে ঠিকই 60 আর 20 কত হবে? 60, 20, 60, 70, 80 হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? 80 হয়ে যাবে। তখন এটা ওভাররাইট হয়ে যাবে, এখানে বি এর মান 80 হবে, 40 হবে না, ঠিক আছে? একটু চিন্তা করেন, বুঝেন, হ্যাঁ? তারপর তো আমরা আরো ক্লাস করব, সমস্যা নাই। অল্ট বি, তারপরে এন এর চাপ দেন, দেখেন এখানে 80 হয়ে গেছে। এখানে কিন্তু এইটা তিনটা একসাথে যোগ হয় না, শুধু এই দুইটা, এটার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এটাকে বলা হয়, এখানে নামটি ইম্পর্টেন্ট, এই যে জিনিসগুলি দিলাম এ বি, এটা হলো প্যারামিটার, এটা হলো প্রিন্টার, আর এটা হলো ফাংশন কল, আর এর ভিতরে যে জিনিসটা দিছি তার নাম হলো আর্গুমেন্ট, ঠিক আছে? আর্গুমেন্ট। সো আমাদের দুইটাও হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। ফাংশন উইথ আর্গুমেন্টস, আর্গুমেন্টস দিয়ে আমাদের চাহিদা, আমাদের মনের মতো চেঞ্জ করে দিতে পারি সেটা। রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ হচ্ছে আমি ফাংশন করব কিন্তু প্রিন্ট করব না। আমার মেমোরিতে জমা করে রাখবো, আমার যখন প্রয়োজন হয় তখন আমি প্রিন্ট করব। মানে হচ্ছে এই যে দেখেন এখানে এই জিনিসটা আমি যদি রান করি তাহলে সে প্রিন্ট হবে না যত সময় পর্যন্ত আমি প্রিন্ট না করি, কিন্তু আমার প্রোগ্রাম রান হয়ে থাকবে, সব ঠিক আছে, কোনো কিছু প্রিন্ট হবে না। তখন আমার মেমোরিতে এটা জমা হয়ে থাকবে। কি লিখতে হবে? ডিফাইন্ড ইনফোটেক, ধরেন এ বি আর্গুমেন্ট দিলাম, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন সি না লিখে আমরা এখানে সি এর পরিবর্তে আমরা রিটার্ন টু সি, অর্থাৎ এই জিনিসটা রিটার্ন টু সি তে দিয়ে দিলাম। ইনফোটেক এত কোনো কিছু প্রিন্ট হবে না, বাট আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? এইখানে অবশ্য ডট না, এটা কমা হবে, এই যে এখানে কমা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আমরা প্র্যাকটিক্যালি যদি এটা দেখি, আমরা এটাকে এই যে দেখেন এখানে অফ করে দিলাম। এটা দেখেন এতটুকু আমি নিলাম, এটুকু, এটুকু নেওয়ার পরে যখন এটা ডিলিট করে দেই, আমরা আবার অল্টার কন্ট্রোল এন দিলাম, আমার প্রোগ্রামটা রান হয়ে গেছে, দেখেন। বাট আমি তো এখানে কিছু পাই নাই, কারণ হচ্ছে আমি মেমোরিতে সেভ করে রাখছি। হ্যাঁ, আপনি যখন প্রয়োজন তখন আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে আপনাকে এরকম ভাবে প্রিন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ধরেন আমি এখানে এটাকে এরকম দিলাম, হুম, এখন যদি রান করি এটা, আমি দেখেন রান করার সাথে সাথে 600 বলে দিছে। কেন 600 হইছে? কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এই পেজগুলি বুঝতে হবে আপনাদের। আমি তো ফাংশনটাকে কল করছি, এটা হলো আমার কল ফাংশন, একটু আগে বুঝালাম, তাই না? এটা হচ্ছে আমার কল ফাংশন, যেই যে কল ফাংশনটা, সেই কল ফাংশনটা হাই এর ভিতরে ঢুকাই দিছি, হাই একটা ভেরিয়েবল দিয়ে দিছি,
তো আমি প্রিন্ট করছি হাই, কারণ এখানে তো অনেক বড় লম্বা থাকবো, এটা তো আর এখানে দেওয়ার দরকার নাই। আপনি ছোট্ট একটা ভেরিয়েবল একটা নাম দিয়ে এটার নাম ইকুয়াল দিয়ে দিবেন, পরে এখানে দিয়ে দিবেন, সিম্পল। ঠিক আছে, এই যে দেখেন হাই, এটা হয়ে গেছে, এখন প্রিন্ট হয়ে গেছে এটা। ঠিক আছে, এখন আপনি এখানে ডেটা চেঞ্জ করেন আপনার ইচ্ছা মতন, কোনো সমস্যা নাই। আপনি যতবার এটা চেঞ্জ করবেন ততবার এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে আপনি চেঞ্জ করলে, ভেরিয়েবল দিয়ে চেঞ্জ করলে এটা অন্যরকম আপনার ভ্যালু চলে আসবে। ঠিক আছে, এখন এখানে ধরেন আমি এখানে দিলাম আরেকটা ভেরিয়েবল যদি নেই, ধরেন সাপোজ এখানে আপনি নিয়েছেন, এখানে হ্যালো দেন, হ্যালো নামে ভেরিয়েবল দিলাম। ঠিক আছে, হ্যালো নামে ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল দেওয়ার পরে এখানে আমি ধরেন 1000 দিলাম, এখানে দিলাম ধরেন 500, তাহলে 1500 হইল না? ওকে, হাই আমি কল করলাম, কিন্তু আমি আরেকটা কল করব, প্রিন্ট হ্যালো, দুইটাই কল করলাম হ্যালো। ঘটনাটা কি হবে? অল্ট এরকম করে করে আপনাদের জানতে হবে। দেখেন এখানে 600 আর এখানে 1500, দুইটাই এসছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে আবার চেঞ্জ করি, দেখেন এখানে আমি মানে আমার মেমোরিতে ডিপোজিট করে রাখবো, প্রয়োজন অনুসারে আমি রান করব। হ্যাঁ, এখানে দিলাম হেল, ধরেন হেল দিয়ে দিলাম, এটা হেল দিয়ে এখানে বললাম যে ধরেন আমি এখানে কিছুই দিলাম না। ঠিক আছে, 1000 দিলাম। এখন আপনারা কি বলতে পারবেন এখানে প্রিন্ট করলে কত হবে? কে বলেন তো বলেন। আমি বলি এখানে কি হবে জানেন? 1040 হবে। কারণ না, 40 হবে, 40 বা 1000, এই যে এখানে যদি আমি বাই ডিফল্ট কিছু দিয়ে দেই, ধরেন এখানে আমি 200 দিলাম। বাই ডিফল্ট 200 দিলাম, আর এখানে একটাই রান করলাম। এগুলিতে কিন্তু যেরকম আছে এরকমই হবে। এই লোকে কি করবে? এইখানে 1000 1200 প্রিন্ট করবে। এটা দেখেন আমি এখানে দিচ্ছি, দেওয়ার পরে আপনি এখানে প্রিন্ট করেন। এই যে এটাকে ধরেন আমরা প্রিন্ট করব, বাট এখানে হেল্প প্রিন্ট করব, এই যে এটা। তিনটাই প্রিন্ট করছি। তিনটা প্রিন্ট করার পরে ধরেন অল্ট কন্ট্রোল এন চাপ দিলাম, এখানে দেখেন দিছে 600 1200 1500। ঠিক আছে, আমি যে জিনিসগুলি দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনাদের মাথায় ঢুকে থাকে তাহলে কাজ তো হয়েই গেছে। আর যদি অর্ধেক ঢুকে তারপরেও কাজ হয়েছে, একেবারেও যদি না ঢুকে ক্লাসে আসেন, আমি ক্লাসে বুঝিয়ে দিব। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলি আপনারা, আমরা যখন প্র্যাকটিক্যালি কম সফটওয়্যার বানাতে যাব, ওয়েবসাইট বানাতে যাব, তখন এগুলি না বুঝলে পরে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আর্গুমেন্ট বুঝতে হবে, প্যারামিটার বুঝতে হবে, তারপরে এই যে এখানে ফাংশনটা তো 100% বুঝতে হবে। ঠিক আছে, সো এই হলো আমার আজকের আপনাদের কাজ। আমি এগুলি সবই দিয়ে দিব আপনাদের। কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে আমি প্র্যাকটিক্যাল কাজ, PRACTICAL প্র্যাকটিক্যাল ওয়ার্ক এখানে দিয়ে দিলাম কপি করে। তারপরে এটাকে সেভ করলাম, এই যে সেভ করে নিলাম। কোথায় সেভ করব? আমাদের এই যে এক্সাম ওয়ার্কবুকের ভিতরে, এক্সাম টু প্র্যাকটিক্যাল ওয়ার্কস। ঠিক আছে, আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে আসলাম, আসার পরে আমাদের ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে আমাদের আইডি গ্রুপে গেলাম, গ্রুপে যাওয়ার পরে ফাইলসে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে ফাইলে ক্লিক করলাম, এখানে ফাইলে ক্লিক করলাম, এখানে আমি নিয়ে আসবো এটা আপলোড ফাইল। আপলোড ফাইলের পরে প্র্যাকটিক্যাল এক্সাম দুইটাই দিয়ে দিলাম। এখানে ধরেন এটা 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 দুইটা একসাথে হয় না, আচ্ছা সমস্যা নাই, প্র্যাকটিক্যালটাই দিয়ে দিই। এখানে ওপেন করেন, এই যে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে এখানে পোস্ট করতে হবে। পোস্ট করলে এটা অটোমেটিকলি আপনার ওইখানে পোস্ট হয়ে যাবে। এই যে ফাইলে ক্লিক করেন, আবার ক্লিক করেন, দেখেন এখানে এই যে প্র্যাকটিক্যাল, হুম প্র্যাকটিক্যাল ওয়ার্কস ডট টিএক্সটি, এটার ভিতরে সবগুলোই আছে। দুইটা ফাইলে আমি একত্রিত করে কোড এটাতে দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাক্সেস করবেন, অ্যাক্সেস করে প্র্যাকটিক্যাল করবেন। আর এমনি পারলে তো আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে, যত তাড়াতাড়ি সম্ভব এখানে ক্লাবে আপনি অ্যাড হয়ে যান, তাহলে আরো তাড়াতাড়ি বুঝতে পারবেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।